এটা এক্স কত কস ওয়াই প্লাস একটা c2। দেখো অ্যাকচুয়ালি আমার অঙ্কটা ছিল কিন্তু এইরকম ফর্মে ছিল, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 ফর্ম ছিল তো অপরাজিতা, দেখো তো এরকম ফর্মই ছিল কিন্তু অরিজিনাল অঙ্কটা। আচ্ছা অ্যাকচুয়ালি কী করছি, সেপারেট একটু ইন্টিগ্রেশান করছি, আর কিছু নয়। সে এখানে 0 ডিএক্স দাও ডিওয়াই দাও তোমার মর্জি, তাই কিন্তু করে রেখেছি। ইন্টিগ্রেশান অফ এম ডিএক্স করেছি, ইন্টিগ্রেশান অফ এন ডিওয়াইও বের করে রেখেছি। তাহলে দুটো রেজাল্টকে কী করতে হবে হিসেব মতো, দুটো রেজাল্টকে কী করতে হবে বলো আমাকে, দুটো রেজাল্টকে অ্যাড করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তো আমরা দুটোকে অ্যাডই করব। বাট অ্যাড করার সময় একটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে, বা এটা এক্স্যাক্ট হলে এটা রুলই হয়, প্রুফ তোমাদের নেই, যে অ্যাড করার সময় যদি কোনো রিপিটেশান টার্ম দেখতে পাও, যদি কেন নয় রিপিটেশান টার্ম দেখতেই পাবে, মানে এমডিএক্সের যে টার্ম থাকবে এনডিওয়াইতেও সেইগুলো টার্মের মধ্যে কিছু একটা কমন টার্ম থাকবে, একটা মিনিমাম থাকবে, অঙ্কতে দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে কী হবে না হবে, মিনিমাম একটা কমন টার্ম থাকবে। এখানে কটা কমন টার্ম এসছে দেখো তো, এটা তো এক্স কস ওয়াই আছে, এটা তো এক্স কস ওয়াই আছে, এখানেও ওয়াই সাইন এক্স আছে, এখানেও ওয়াই সাইন এক্স আছে। তাহলে এই দুটো যে রিপিটেড টার্ম, সেই দুটো রিপিটেড টার্মকে একবার লিখবে। মানে আমি বলতে চাইছি তোমার মর্জি ছিল এই রকমই করার, তুমি এইটাই করতে হিসেব মতো, কী করতে, দুটোকে অ্যাড করতে। অ্যাড করা মানে এটা লিখতে হবে না, বোঝো, এক্স কস ওয়াই, ওয়াই সাইন এক্স, ওয়াই সাইন এক্স প্লাস এক্স কস ওয়াই প্লাস c1 প্লাস c2, আর ডান দিকে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম c3। হিসেবে মতো তোমার লজিক এইটুকু হতো, হ্যাঁ কি না দিয়া? বাট আমরা এইটুকু করব, আমরা করব কি, রিপিটেশান টার্ম দেখতে পেলে ওই রিপিটেড টার্মটাকে একবার লিখবে, আর কিচ্ছু নয়। তাহলে এইগুলো দুবার না হয়ে কবার হবে, একবার, একবার একবার। ওয়াই সাইন এক্স প্লাস এক্স সাইন ওয়াই প্লাস c1 প্লাস c2 এদিকে c3, এই তিনটে কনস্ট্যান্ট টার্ম মিলে একটা নতুন কনস্ট্যান্ট টার্ম কত করব, c করে দাও। এটা লেখো, এই দুটো লেখার পর লেখো, লেখো নাও দ্য কমপ্লিট সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ বলা হয়, বা জেনারেল সলিউশন বলা হয়। লেখো নাও দ্য জেনারেল সলিউশন ইজ, লেখো নাও দ্য জেনারেল সলিউশন ইজ, জাস্ট দুটোকে অ্যাড করব, রিপিটেশন টার্মগুলো বাদ দেব। লেখো নাও দ্য জেনারেল সলিউশন ইজ এক্স অফ কস ওয়াই প্লাস ওয়াই অফ সাইন এক্স ইকুয়াল টু সি। ব্র্যাকেটের মধ্যে লেখো নেগলেক্টিং দ্য রিপিটেড টার্ম, neglecting the repeated term x cos y and y sin x, neglecting the repeated term x cos y কমা কত y sin x, এই টার্মগুলোকে আমি জাস্ট নেগলেক্ট করলাম। বলো, না 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 নিশ্চয়ই না, সাইন নিয়েই ধরতে হবে। দেখো আর যেটা হচ্ছে রিপিটেড টার্ম পাবেই, বাড়িতে দু একটা অঙ্ক করে ফেলবে, লিখে ভালো। লেখো সলভ বলে আমি দু তিনখানা অঙ্ক দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার dx প্লাস y স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2x স্কোয়ার অফ dy ইকুয়াল টু 0। এটা করবে 2 লেখো a স্কোয়ার মাইনাস 2xy, এটা কনস্ট্যান্ট কিন্তু, মাইনাস y স্কোয়ার অফ dx মাইনাস x প্লাস y
তার হোল স্কোয়ার অফ ডি ওয়াই ইকুয়াল টু 0। এই দুটোই করে ফেলো, কনসেপ্ট থাকলেই হবে। আর একটা নিয়ে নাও, আগে এক্স্যাক্ট চেক করবে, আর যেগুলো দিচ্ছি সেগুলো এক্স্যাক্ট হবে, বুঝলে? অবশ্যই, হ্যাঁ। এটা এই তিনটে বাড়িতে করো। আচ্ছা, এবার চলে এসো। লেখো লিনিয়ার ইকুয়েশন। লেখো লিনিয়ার ইকুয়েশন, দেখেছো? লেখো এ লিনিয়ার, লেখো এ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ইকুয়েশন। ফার্স্ট ডিগ্রি বলার দরকার নেই, লেখো এ লিনিয়ার ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম ডিওয়াই বাই ডি, একটা লিনিয়ার থেকে পাবি। লেখো এই লিনিয়ার ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ অফ দ্য ফর্ম আইএস ইজ অফ দ্য ফর্ম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কত? কিউ। এ লিনিয়ার ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। লেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর, লেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর আইদার ফাংশন অফ এক্স, where p and q are either function of x or constant, where p and q are either function of x or কত constant। একটা লিনিয়ার ইকুয়েশনকে দেখতে এরকম হবে, ডিআই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমাকে অঙ্ক দেখে চিনতে হবে যে এটা কী রকমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি ডিআই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ফর্ম থাকে তো এটা লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশনকেও সলভ করার একটা টেকনিক আছে। আগে যেরকম এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকেও সলভ করার একটা টেকনিক শিখেছিলে, সেরকম লিনিয়ার ইকুয়েশনকেও সলভ করা যায়। একটু ধরো, দেখো লেখো, হেডিং করো ওয়ার্কিং রুল। লেখো ওয়ার্কিং রুল টু সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন। লেখো ওয়ার্কিং রুল টু সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন। ওয়ার্কিং রুল টু সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন। কীভাবে সলভ করবো দেখো, লেখো লেট আস কনসিডার দ্য লিনিয়ার ইকুয়েশন। এটা ডি অঙ্কটা আবার টোকো ইকুয়াল টু কিউ। লেখো স্টেপ 1 মধ্যে লেখো ফার্স্ট উইল ফাইন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। লেখো ফার্স্ট উইল ফাইন্ড the integrating factor of this linear equation, লেখো which is first we will find the integrating factor, integrating, first we will find the integrating factor integrating factor of this ডিফারেন্সিয়াল ইকুয়েশান। এই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে একটা টার্ম আছে, সেটা খুঁজবো। লেখো হুইচ ইজ, আইএফ লেখা হয়, আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ সমান ফর্মুলা অলওয়েজ যেটা ই টু দি পাওয়ার কত 11-12 ছিল, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ কত পি ডিএক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ফার্স্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজবো। আগে দেখবে এটা লিনিয়ার ইকুয়েশন কিনা, যদি লিনিয়ার ইকুয়েশন হয় তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা। লেখো
আচ্ছা এইটাকে একটু, এটা স্টেপ 1-এর মধ্যে, কিন্তু এটাকে একটু রোমান হরফের 1 দিয়ে দাও। স্টেপ 2-এর মধ্যে লেখো দেন উই মাল্টিপ্লাইং দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, then we multiplying this integrating factor with the differential equation 1, then we multiplying this integrating factor with the differential equation, লেখো with the differential equation কত 1, with the differential equation 1, এই differential equationের সঙ্গে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটুকু আমি মাল্টিপ্লাই করব। লেখো then we get কি পাবে e to the power integration p dx dy by dx plus p of integration of p dx of y equal to q of e to the power integration p dx, এটা e to the power integration p dx dy by dx plus p of e to the power integration p dx equal to q of e to the power integration p dx। স্টেপ 3-এর মধ্যে লেখো, স্টেপ 3-এর মধ্যে না লিখে এটার মধ্যেই লেখো, এর মধ্যে লেখো দ্যাট ইজ, দেখো এই যে টার্মটা যেটা আছে না, এটাকে এর একটা কমপ্লিট ফর্ম আছে, সেটা হচ্ছে কে বলবে ডি বাই ডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশান পিডিএক্স। আমি যেটা বক্সের মধ্যে করে রেখেছি সেইটা নাকি এটা, তোমাকে অঙ্ক যখন আমি নেব আমি তোমাকে দেখিয়ে দেবো যে এইটা থেকে এটাতে আসা যায়। মানে তুমি যদি এই ফাংশানটা যদি ডেরিভেটিভ করে ফেলো না, তাহলে এই যে আমি যেটা বক্সের মধ্যে রেখেছি এটা অলওয়েজ ফিরে পাবে। অঙ্ক দিলে তোমাকে আমি ভেরিফাই করিয়ে দেব। আচ্ছা এদিকে কত আছে, এটা কিউ অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশান কত পি ডিএক্স, এটুকু লিখতে পারি। শুধু এই জায়গাটা কোত্থেকে এলো, এটা থেকে এটা, সেটা অঙ্ক এলে আমি তোমাকে বোঝাবো। দ্যাট ইজ বাই ইমপ্লাইজ দিয়ে এটাকে লেখা যায় ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশান অফ পি ডিএক্স ইকুয়াল টু কিউ অফ ওদিকে কত থাকবে, ডিএক্স থাকবে এটা। এবার বোথ সাইডে আমি ইন্টিগ্রেশান নিচ্ছি, ইন্টিগ্রেশান অফ ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশান অফ পি ডিএক্স কিউ অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশান অফ পি ডিএক্স ডিএক্স। আচ্ছা কেউ একজন বলো ইন্টিগ্রেশান অফ ডি অফ সামথিং, ইন্টিগ্রেশান অফ ডি এক্স স্কোয়ার কত হয়, কে বলবে? এক্স স্কোয়ার, মানে ডি পরে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে ওটাই কিন্তু ইন্টিগ্রেশান থেকে বেরিয়ে আসে। ইন্টিগ্রেশান অফ ডি এক্স স্কোয়ার ডি অফ সামথিং যেটা ওটা বেরিয়ে আসে, তাহলে এটা থেকে কত বেরোবে? পি ডিএক্স বেরোলো। এদিকটা আপাতত যা আছে আমি তাই লিখবো। কেন লিখবো? কারণ আমি এটার ইন্টিগ্রেশন রেজাল্ট আউটপুট পাবো না এখন, কারণ কিউ কত আমি জানি না, পি কত জানি না। জানলে আমি নিশ্চয়ই করে দিতে পারতাম। প্লাস সি, এই হচ্ছে ওর সলিউশন। এভাবেই টেকনিকটা, ওয়ার্কিং রুলটা হচ্ছে এটাই থাকে। এটা আমি ইন্টিগ্রেশন করিনি কিন্তু, কারণ পি কিউ আমি নোন নিইনি বলে। দেখো এবার একটা এক্সাম্পল দেখো, বুঝলাম। লেখো দিস ইজ দ্য সলিউশন of the linear differential equation. লেখো this is the solution of the linear differential equation. এটা হচ্ছে সলিউশন। এটা অঙ্ক নি ছোট্ট, লেখো লেখো সলভ, বুঝলাম। লেখো সলভ dy by dx plus 6y
18 into solve dy by dx প্লাস 6y ইকুয়াল টু 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x এটাকে সলভ করব। বলো এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাঁ কি না? নিশ্চয়ই উত্তর হ্যাঁ। লেখো লেখো হেয়ার IF ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ কত হবে? পির কাজ কত করছে আর কিউর কাজ কত করছে? কিউ নিয়ে মাথা ব্যথা নেই। পির কাজ কত করছে? 6। তাহলে ইন্টিগ্রেশন অফ 6 অফ কত dx, এটা 6 dx ইন্টিগ্রেশন অফ এটা ই তো থাকলো 6 dx এর ইন্টিগ্রেশন কিন্তু এটা। এখানে একটা কনস্ট্যান্ট টার্ম ছিল বাট আমি অমিট করে গেছি। অমিট করলেও রেজাল্টের উপর কোনো ইফেক্ট পড়বে না বলেই অমিট করেছি আমি ই টু দি পাওয়ার 6x। আচ্ছা লেখো নাও মাল্টিপ্লাইং লেখো নাও মাল্টিপ্লাইং দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লেখো নাও মাল্টিপ্লাইং দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উইথ দ্য ইকুয়েশন 1 উইথ দ্য ইকুয়েশন কত 1 লেখো নাও মাল্টিপ্লাইং দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উইথ দ্য ইকুয়েশন 1 we get eighteen into e to the power 6x e to the power 3x এটা আমি বলেছিলাম এই জিনিসটুকুকে লিখতে পারবো এটা ডি বাই ডিএক্স অফ কত লিখতে পারবো ওয়াই ইন্টু কত হ্যাঁ 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 ই টু দি পাওয়ার 3x। এই যে ই টু দি পাওয়ার 3x ছিল না? বলো আমি এই পার্টটুকুকে কত লিখতে পারবো বলেছিলাম? সব সময় হ্যাঁ ওয়াই থাকবে, চিরকাল ওয়াই ফিক্স থাকবে আর থাকবে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যত এসেছিল ডান দিকে যত পড়ে আছে 18 ইন্টু ই টু দি পাওয়ার 639x। এবার আমি একটু ভেরিফাই করে দেখিয়ে দিই সত্যি কি এই লাইন থেকে এটাতে আসা যায়। আমি জাস্ট ভেরিফাই করাচ্ছি, অঙ্কের মধ্যে নয় এগুলো, কিন্তু দেখিয়ে দিই সত্যি আসছে কিনা। দেখো এই পোর্শনকে ডেরিভেটিভ করে এটা ফিরে পাই কিনা, এটাকে ডেরিভেটিভ করে মানে অ্যাকচুয়ালি ডি বাই ডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 6x বের পাচ্ছি কিনা দেখো। ওয়াই ফিক্স থাকলো, ই টু দি পাওয়ার 6x এর ই টু দি পাওয়ার 6x এর জন্য হবে কত কত হবে 6 ইন্টু ই টু দি পাওয়ার 6x প্লাস ই টু দি পাওয়ার 6x থাকলো। ওয়াই ডেরিভেটিভ নিশ্চয়ই কত ডিওয়াই বাই ডিএক্স। দেখো তো যেটা বক্স করে রেখেছিলাম সেটার এটা একই এসছে কিনা? হ্যাঁ নিশ্চয়ই একই এসেছে, তো লেখা যাবে। আচ্ছা এর পরেরটুকু তুমি জানো, ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 6x 18 ইন্টু ই টু দি পাওয়ার 9x অফ ডিএক্স। এটা বোথ সাইডে ইন্টিগ্রেশান এটা থেকে বেরোবে কত ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার কত 6x বেরোলো। এটা সমান বেরোবে 18 ইন্টু ই টু দি পাওয়ার 9x বাই কত বেরোবে 9 প্লাস একটা সি করে দাও। এই হচ্ছে সলিউশন। লেখো দিস ইজ দ্য সলিউশন, লেখা দরকার নেই, ব্যাস এইটুকু বললেই হবে। এই তো লিনিয়ারটা বোঝা গেল, বাট পরীক্ষাতে এত সোজা অঙ্ক দেবে না, পরীক্ষাতে যেটা দেয় সেটা আমি এখন করাচ্ছি। লেখো লেখো বার্নৌলিজ ইকুয়েশন। হ্যাঁ বলে দিচ্ছি
লেখো বার্নৌলিজ, BERNOULLIS বার্নৌলিজ ইকুয়েশন। লেখো বার্নৌলিজ ইকুয়েশন, এটা লেখো। আচ্ছা, বার্নৌলিজ ইকুয়েশনটা কি? যে ইকুয়েশানে দেওয়া থাকবে সেটা মানে খালি চোখে লিনিয়ার ইকুয়েশান নয়, বাট ওটাকে আমি লিনিয়ার ইকুয়েশানে কনভার্ট করে সলভ করব। লেখো এ বার্নৌলিজ ইকুয়েশান, লেখো এ বার্নৌলিজ ইকুয়েশান ইজ অফ দ্য ফর্ম dy by dx প্লাস py ইকুয়াল টু, একটু ফর্মটা চেঞ্জ করে দিচ্ছি, ধরো ইকুয়াল টু লেখো কিউ অফ এফ অফ করে দিই ওয়াই, এটা কিউ অফ এফ অফ ওয়াই। লেখো হোয়ার পি অ্যান্ড কিউ আর ফাংশন অফ এক্স or constant, where p of q are function of x or constant। বলো আমাকে এই অঙ্কটাতে লিনিয়ার ইকুয়েশান, এটাকে কি লিনিয়ার ইকুয়েশান বলতে পারবে? বার্নৌলিজ ইকুয়েশানটা কি লিনিয়ার ইকুয়েশান বলা যাবে? হ্যাঁ কি না? কি করে? বা লিনিয়ার ইকুয়েশানের ফর্ম তো ছিল পি আর কিউ, এই পি কিউগুলো এফ ওয়াই আছে, পি কিউগুলো কনস্ট্যান্ট টার্ম ছিল। একটু ধরো তো, 1 মিনিট ধরো। দেখো আচ্ছা, ফাংশন অফ ওয়াই হয়ে গেছে, অতএব এটা একটা লিনিয়ার ইকুয়েশান নয়। তো আমরা এই রকম ইকুয়েশানকে আমরা বলি বার্নৌলিজ ইকুয়েশান, মানে যেটা খালি চোখে লিনিয়ার নয়, বাট এটাকে আমি লিনিয়ারে কনভার্ট করতে পারবো। দেন লিনিয়ারে কনভার্ট করার পর তারপর আমি অ্যাজ ইউজুয়াল আগের মতো সলভ করব। আচ্ছা, কি করলাম? পি অ্যান্ড কিউ আর ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। একটা ছোট্ট লেখো অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান টেক এই বার্নৌলিজ ইকুয়েশান, এটা সাপোজ এইরকম একটা বার্নৌলিজ ইকুয়েশান নিলাম, y টু দি পাওয়ার n, এরকম একটা বার্নৌলিজ ইকুয়েশান আমার নিতে ইচ্ছে করছে। দেখো পি কিউগুলো সব যা ফর্ম ছিল, আর এফ ওয়াইটাকে y টু দি পাওয়ার n লিখেছে। এটা y টু দি পাওয়ার n লিখেছে, এটা জাস্ট এটা মানে স্টেপ দেখানোর জন্য। তুমি y স্কয়ার লিখতে পারো, cos y লিখতে পারো, sin y লিখতে পারো, তোমার মর্জি। একটা ফাংশন অফ y হলেই হবে। কীভাবে আমরা সলভ করবো দেখো, লেখো টু সলভ দিস বার্নৌলিজ ইকুয়েশান, টু সলভ বলে লেখো, টু সলভ বলে একটা করো, আর কিছু করার দরকার নেই, টু সলভ বলে লেখো। দেখো সলভ করার সময় টেকনিক হচ্ছে এটা, যে ডান দিকে কোন টার্মটা থাকার জন্য লিনিয়ার ইকুয়েশান হচ্ছে না, ডান দিকে কোন টার্মটা থাকার জন্য লিনিয়ার ইকুয়েশান হচ্ছে না আমাকে বলো। আরে তাহলে ডান দিকে y টু দি পাওয়ার nটাকে তাড়াতে হবে। তাহলে তাড়ানো মানে এটাকে ভাগ করতে হবে। লেখো টু সলভ বলে, এটা টু সলভ বলে অঙ্কটা টোকো, আবার টু সলভ বলে অঙ্কটাকে টুকে নাও। যেই টার্মটা লিনিয়ার ইকুয়েশান হতে বাধা দিচ্ছে সেই টার্মটাকে ডান দিকে থেকে তাড়াও, মানে y টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে দাও। নিশ্চয়ই কেউ এটুকু লিখতে পারবে। ওপরে লিখছি
y টু দি পাওয়ার মাইনাস এন dy বাই dx প্লাস পি অফ y টু দি পাওয়ার 1 মাইনাস এন ইকুয়াল টু কিউ, এটুকু থাকবে। নেক্সট কাজ হবে তোমার পি বাদে, এই যে পি বাদে, পি মানে ফাংশন অফ এক্স, এটা বাদে উইথ সাইন অথবা উইথাউট সাইন নিয়ে ওয়াইওয়ালা যে টার্ম পড়ে থাকবে সেটাকে জেড ধরে নাও। আবার বলি, এইটাতে পি, পি মানে ফাংশন অফ এক্স, অঙ্ক নিলে ক্লিয়ার হবে আরও। ফাংশন অফ এক্স পি ছিল, এই ফাংশন অফ এক্স বাদে ওয়াইওয়ালা যে টার্ম থাকবে সেটা সাইন নিয়েও করতে পারো, সাইন বাদ দিয়েও করতে পারো, সেটাকে জেড ধরবে। লেখো, লেট, আমি এখানে জেড সমান কত ধরবো, মাইনাস এন। এবার কাজ হবে এখান থেকে এই ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটুকু তোমাকে বের করতে হবে। দেখো কীভাবে করছি, জাস্ট এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডিজেড বাই ডিএক্স, একটা লাইন দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটা ওয়াইয়ের ফাংশান, এটা এক্সের নিচে এক্স আছে, একটু আমরা বেসটা চেঞ্জ করতে পারি, সঙ্গে এটাকে আমরা কত লিখি জানো, তাই তো লিখি আমরা, এটা ডেরিভেটিভ কত দেবে, ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ডেরিভেটিভ 1 মাইনাস এন অফ ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন মাইনাস 1, সঙ্গে একটা ডিওয়াই বাই ডিএক্স 1 মাইনাস এন অফ y টু দি পাওয়ার মাইনাস এন। এইভাবে ধরার ফলে এটা বেনিফিট পাওয়া যায়। কি বেনিফিট, এই টার্মটা এখানে ভিজিবল হয়ে যাবেই যাবে, এইখানে যে টার্মটা আছে সেটা এখানে ভিজিবল হবে, মানে এইটার ভ্যালুটা ইন টার্মস অফ জেডে আমি বসাতে পারবো। দেখো, আচ্ছা এইটাকে একটু 1 দিয়ে দাও, যাই হোক।